দু চোখ বে বলে তুমি তো কাছে। ওই গানটি হলো আমার, কিন্তু যত না গান গেছি ওই মেয়েটির দিকে বারবার তাকাচ্ছি। তারপর একটু সুযোগ আসলো, খাওয়া যখন সার্ভ করে দেখি হাঁটাহাঁটি করছে। আমি বললাম, ম্যাডাম আমাকে একটু কাটা দিবেন? তো মাত্র বিদেশ থেকে আসা, কাটার অভ্যাসটাই তখন বেশি ছিল, তো এনে দিল। এই ফাঁকে আমি আমার টেলিফোন নাম্বারটা দিলাম, তারটাও নিলাম। আপনার জীবনের একটু প্রেমের, মানে প্রথম প্রেমের গল্প শুনতে চাই। আমার হ্যাঁ, প্রথম প্রেমের গল্প? হ্যাঁ, সত্যি সত্যি শুনতে চান? সত্যি শুনতে চাই। ঠিক তো? একদম তাই। আমাকে তখন খুব বিখ্যাত নায়িকা কবরী একজন আমাকে বলল, আজকে তোমাকে একটু গান গাইতে যেতে হবে এক জায়গায়। কোথায়? এই ওল্ড টাউনে। ঠিক আছে, কবরী মানে তখন বিশাল কিছু, ওনার ছবিতে গান গাচ্ছি। তো আমি গেলাম, পরিচয় হলো নাসিরুদ্দিন দিলু সাহেব, উনি তখন একজন প্রযোজক। ওনার বাড়িতে একটি গানের জলসা হচ্ছে, তা আমাকে নিয়ে গেল। তো ওখানে যাওয়ার পরে গান গাচ্ছি, আমার চান্স, আরো দু একজন শিল্পী ছিলেন। তো হঠাৎ দেখি সুন্দরী একটি মেয়ে কাছে এসে বলল, আমি একটা গান শুনতে চাই। কোন গান? স্মৃতির সেই পটে। আচ্ছা। তো গানটি হলো, তখন খুব ফেমাস গান, খুবই একটা ক্লাসিক গান। স্মৃতির সেই পটে আজ পুরানো দিনের কথা, দু চোখ বে বলে তুমি তো কাছে। ওই গানটি হলো আমার, কিন্তু যত না গান গেছি ওই মেয়েটির দিকে বারবার তাকাচ্ছি। তারপর একটু সুযোগ আসলো, খাওয়া যখন সার্ভ করে দেখি হাঁটাহাঁটি করছে। আমি বললাম, ম্যাডাম আমাকে একটু কাটা দিবেন? তো মাত্র বিদেশ থেকে আসা, কাটার অভ্যাসটাই তখন বেশি ছিল, তো এনে দিল। এই ফাঁকে আমি আমার টেলিফোন নাম্বারটা দিলাম, তারটাও নিলাম। তখন তো ডিজিটাল, অ্যানালগ, ডিজিটাল না, টিএনটি নাম্বার। টিএনটি নাম্বার। আচ্ছা। তো পরদিন ফোন দিলাম, 8 মাসের প্রেম, আর কেউ না, হাবিবের মা।